আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর গণিতের শিখন অভিজ্ঞতা ৯ পর্ব ৪-এ তোমাদের ছবির সাহায্যে কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হয় সেটি নিয়ে একটু আলোচনা করব। ইতিপূর্বে তোমরা ১, ২, ৩, ১৮২ নম্বর পেজের একক কাজ তোমরা পেয়েছো। ওখানে ৩টি গাণিতিক সমস্যার সমাধান আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। আজকে আমি ৪ নম্বর যে গাণিতিক প্রবলেম আছে, এটি নর্মাল উৎপাদক আমরা খুব সহজেই নির্ণয় করতে পারি, বাট এটাকে আমরা কিভাবে ছবির মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা একটু আমি আলোচনা করতে চাই। তো সর্বপ্রথমে আমরা যদি এই ৪ নম্বর গাণিতিক প্রবলেমটির নর্মাল আগের পাঠ্যক্রম অনুসারে অর্থাৎ শিক্ষাক্রম অনুসারে যদি গাণিতিক সমস্যাটির সমাধান দেখাতে চাই, তাহলে আমরা রাশিটি যদি লিখি কি পাবো, 5a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9a টু দ্য 4 বি স্কোয়ার। এ একটি রাশি। এই রাশিটিতে অবশ্যই আগের মতো যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, সর্বপ্রথমে সাংখ্য সহগ বা দুইটি পদে সংখ্যা কি কমন আছে সেটি আমরা বিবেচনা করব। দেখতে পাচ্ছি প্রথম পদে 5 এবং দ্বিতীয় পদে 9 আছে, সুতরাং এখানে 1 ব্যতীত অন্য কোনো সাংখ্য সহগ কমন যাবে না। আবার দেখতে পাচ্ছি প্রথম পদে আছে a স্কোয়ার, দ্বিতীয় পদে আছে a টু দ্য 4। তাহলে আমরা সেকেন্ড লাইনে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রথম পদে a স্কোয়ার আর দ্বিতীয় পদে আছে a টু দ্য 4। তাহলে আমরা a স্কোয়ার কমন নিতে পারি। আবার প্রথম পদে দেখো b চলক আছে, দ্বিতীয় পদেও b আমাদের চলক আছে, তাহলে এখান থেকে আমরা b স্কোয়ার যদি কমন নিয়ে নিই, তাহলে প্রথম পদে আমরা এই 5a স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি a স্কোয়ার বি স্কোয়ার কমন নিয়ে, অর্থাৎ এই প্রথম পদকে আমরা a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, শুধু পাবো আমরা দেখো 5 পাবো। এবং এখানে দেখো মাইনাস আছে, তাহলে দ্বিতীয় পদকে যদি আমরা a স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো এখানে সংখ্যা 9 আসছে। আর a টু দ্য 4কে a স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা a স্কোয়ার পাবো, আর বি স্কোয়ারকে বি স্কোয়ার ভাগ করলে আমরা শুধু 1ই পাবো। তাহলে এই যে একটি রাশি, এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আগেকার নিয়মে আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে ইজিলি আমরা এই গাণিতিক সমস্যাটির সমাধান করতে পারবো। বাট আমরা এটিকে কিভাবে ছবির সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব সেটি নিয়ে মূলত আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমি যদি বলতে চাই, এই গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার পূর্বে আমাদের 4 নম্বর যে গাণিতিক প্রবলেম রয়েছে, অর্থাৎ এই 5a স্কোয়ার বি স্কোয়ার, এটি কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল। আবার 9a টু দ্য 4 বি স্কোয়ারও কোনো একটি ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা এই ক্ষেত্রফল থেকে প্রথম পদে যে আমরা ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফল থেকে যদি আমরা 9a টু দ্য 4 বি স্কোয়ারের ক্ষেত্রফল যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের একটি ক্ষেত্রফল পাবো। আর এখানে যেহেতু মাইনাস আছে, সুতরাং এই মাইনাস থাকার কারণে আমরা এই ক্ষেত্রফল থেকে যখন দ্বিতীয় ক্ষেত্রফলটা বিয়োগ করব, সেই ক্ষেত্রে খুব সহজেই ক্ষেত্রফলের তারতম্য আমরা পেয়ে যাব আশা করি। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা যে যে শিক্ষার্থীরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো, তাদের জন্য মূলত এই ক্ষুদ্র প্রয়াস। তো ছবির মাধ্যমে তোমাদের যে গাণিতিক সমস্যাটির সমাধান করব, সেই ক্ষেত্রে দেখো এখানে 4 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা একটু লিখে নিই। 5a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9a টু দ্য 4 বি স্কোয়ার, এই রাশিটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করব ছবির মাধ্যমে, এটি কিন্তু আমার আজকের এই ক্লাসের মুখ্য বিষয়। কারণ আমরা দেখতে পাচ্ছি প্রথম পদ এখানে
আমরা এই গাণিতিক সমস্যাটিকে সমাধান দেওয়ার ক্ষেত্রে বলেছি এতকে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বিবেচনা করে নিচে সিটের মাধ্যমে প্রকাশ আমরা কিভাবে করব। অর্থাৎ এই প্রথম পদ এবং দ্বিতীয় পদ দুইটি পদই কিন্তু অ্যাকচুয়ালি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল। প্রথম ক্ষেত্র থেকে এই দ্বিতীয় ক্ষেত্র আমরা বিয়োগ করব। সেক্ষেত্রে দেখে নিই এখানে 5a² b² এর সহগ আমরা কি দেখতে পাচ্ছি 5 পাচ্ছি এখন। অতএব 5 এর উৎপাদক সমূহ 5 এর উৎপাদক সমূহ কি পাই আমরা একটু দেখে নিই। উৎপাদক সমূহ তাহলে আমরা পাচ্ছি দেখো 1,5, কারণ 5 একটি মৌলিক সংখ্যা। 5 এর উৎপাদক শুধু 1 এবং ওই সংখ্যাটি হবে। আবার যদি আমরা দেখি আবার দ্বিতীয় পদ দেখো এখানে আমাদের বিবেচ্য বিষয় এখানে মাইনাস আছে। মাইনাস থাকার কারণেই কিন্তু আমাদের এই গাণিতিক সমস্যাটির সমাধানের ক্ষেত্রে আমরা লাল কালি ইউজ করব। তা আমাদের এখানকার উৎপাদকটা যদি আমি একটু নিচে লিখে দিই তাহলে একটু সুবিধা হয়। দেখো এখানে যদি আমি উৎপাদকটি দেখাতে চাই দুইটি সংখ্যাতে প্রথমে বলেছিলাম যে 1 ছাড়া অন্য কোনো সংখ্যা কমন যাবে না, তাহলে এখানে আমরা 5 পাবো আর এখানে পাবো দেখো 9a² পাবো। এটি মূলত আমাদের 4 নম্বর গাণিতিক সমস্যাটির কিন্তু সমাধান। তাহলে আমরা প্রথম যে পদ ছিল প্রথম পদে আমরা 5 অর্থাৎ সাংখ্য সহগের উৎপাদক করলাম। আবার আমরা কি লিখব দেখো আবার 9 b² এর উৎপাদক সহগ। প্রথমে আমরা এখানে লিখব সহগ। তাহলে এখানে সহগ যখনই লিখছি তখন আমরা দেখো এখানে পাচ্ছি 9। তাহলে 9 এর উৎপাদক সমূহ আমরা কত পাবো 9 এর উৎপাদক সমূহ 9 এর উৎপাদক বা গুণনীয়ক সমূহ কি পেতে পারি আমরা জানি 9কে 1, 3 এবং 9 এই তিনটে সংখ্যা দ্বারাই কিন্তু আমরা ডিভাইড করতে পারবো। তাহলে 4 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথমে আমরা প্রথম পদের সাংখ্য সহগ এবং দ্বিতীয় পদের সাংখ্য সহগ বা শুধু সহগের আমরা উৎপাদক বিশ্লেষণ করে নিলাম। এখন আমরা 5 এবং 9 এর গসাগু বা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক কি পাবো তা লিখব। 5 ও 9 এর গসাগু কত পেতে পারি। গসাগু কত দেখতে পাচ্ছি এখানে পাচ্ছি 1 আর এখানে পাচ্ছি দেখো 1। এই 1 ব্যতীত অন্য কোনো আমাদের সাধারণ গুণনীয়ক বড় গুণনীয়ক নেই, যদি বা এখানে 5 বা 3 বা 9, কারণ দুইটি সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সাংখ্য সহগ না লেখার কারণেও অ্যাকচুয়ালি এখানে মনে মনে দেখো আমরা 1 কমন নিতে পারছি কিন্তু 1টি লিখছি না। বাট ছবির মাধ্যমে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে আমরা এই যে সাংখ্য সহগের গরিষ্ঠ মান আমরা 1 পাচ্ছি। এখন আমরা আবার লিখব দেখো এখন যে বিষয়টি লিখব প্রথম পদে দেখো কি আছে বলতো a² প্লাস b² এর উৎপাদক সমূহ কি কি পেতে পারি আমরা একটু দেখে নিই। উৎপাদক সমূহ যদি বা এখানে চলক দেখো চলক থাকার কারণে উৎপাদক সমূহ a আছে দেখো 2 বার, b আছে দেখো এখানে 2 বার। আবার আমরা লিখব দেখো মাইনাসটার কথা আমরা পরে বিবেচনা করব, চলক নিয়ে আমরা কাজ করব। এটা তো 4 b² এর উৎপাদক সমূহ আমরা কি লিখতে পারি সমূহ বললে এখানে সমান দিব না, এখানে উৎপাদক সমূহ কত পাবো তাহলে এখানে দেখতে পাচ্ছি a আছে কিন্তু 4 বার, 1 2 3 4 4 বার আছে আর b আছে দেখো এখানে 2 বার। অ্যাকচুয়ালি গসাগু নির্ণয় করার ক্ষেত্রে তোমরা বা আমরা জানি চলকের জন্য একাধিক পদের মধ্যে যে চলকটি কমন আকারে থাকবে এবং আমাদের এই চলকটি মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে a² আর a² আছে, এখানে a² কমন আর b² আর b² আছে, এখানে আমরা b² কমন নিব। তাহলে আমি একটু যদি দেখি তোমরা কে কে সংযুক্ত হয়েছে ওই ক্লাসটিতে তাহলে আর একটু সুবিধা হয়। একটু দেখে নি তোমরা কে কে আসো।
সপ্তম শ্রেণীর এই শিখন অভিজ্ঞতা 9 থেকে তোমাদের আমি পর্ব 4 আজকে আলোচনা করছি। সেই ক্ষেত্রে পরবর্তীতে ধারাবাহিকভাবে আমি তোমাদের সামনে অন্যান্য ক্লাসের ম্যাথগুলো এভাবে আপলোড দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে অ্যাকচুয়ালি প্রথম পদ এবং দ্বিতীয় পদে এ দেখো একবার কমন, প্রথম পদ আর দ্বিতীয় পদে দেখো এ আবার আরেকবার কমন। প্রথম পদে কিন্তু এ আর নেই, বাট দ্বিতীয় পদে কিন্তু এ আরও দুটি আছে। তাহলে এখন আমরা লিখব যে a স্কোয়ার বি স্কোয়ার ও এর দ্য 4 বি স্কোয়ার এর গসাগু বা সবচেয়ে এর আমরা লিখব গসাগু কত দেখো পেয়ে যাচ্ছে। দেখো এ আছে দেখো কমন আকারে 2 বার, আর এখানে দেখো বি আছে, দেখো এখানে লক্ষ্য করো এখানে বি আছে একবার, আবার লাস্টে দেখো বি আছে এখানে আর একবার। তাহলে এটি আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার কত বলো বি স্কোয়ার। যদি বা আমরা সরাসরি দুইটি পদ থেকে কিন্তু দেখো চলক কমন নিয়েছি এ স্কোয়ার বি স্কোয়ার, কিন্তু এখানে আমরা একদম ইন ডিটেলসে যদি ব্যাখ্যা করে গাণিতিক সমস্যাটির সমাধান দেখাতে চাই, তাহলে তোমরা এখানে নিঃসন্দেহে বুঝতে পারছো যে প্রথম পদে আমরা সাংখ্য সহগের মধ্যে আমরা গসাগু কত পেয়েছিলাম। দেখো আমরা 5 এবং 9 আমরা গসাগু পেয়েছিলাম দেখো 1। একটু যদি ভালো করে দেখো এখানে সেই 1টা কিন্তু দুইটা পদ থেকে কোনো কিছু কমন যায় না, মানে 1 কমন আছে। এবং আমরা এ স্কোয়ার বি স্কোয়ার ও এর দ্য 4 ও বি স্কোয়ারের গসাগু দেখো আমরা কত পেলাম বলো তো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা নর্মালি উৎপাদক করার কারণে এ স্কোয়ার বি স্কোয়ার 1 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার আমরা কমন যদি পাই, তাহলে এটিকে আমরা কিভাবে ছবির মাধ্যমে দেখাবো, চিত্রের সাহায্যে আমরা কিভাবে দেখাবো সেই ব্যাপারটি এখন তোমাদের সামনে একটু আলোচনা করব। তাহলে আমরা ছবির মাধ্যমে যদি উৎপাদকী বিশ্লেষণটি দেখাতে চাই, এখানে কমন আকারে কি পেলাম বলো গসাগু কত পেলাম। ফাইনালি আমরা কি পাচ্ছি দেখো, ফাইনালি আমরা গসাগু পাচ্ছি অতএব 5 এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9 এর দ্য 4 বি স্কোয়ার এর গসাগু দেখো আমরা কি পেলাম। তাহলে পাচ্ছি দেখো গসাগু মূলত পাচ্ছি 1 ইন্টু দেখো এ স্কোয়ার বি স্কোয়ার, তাই না। তাহলে শুধু আমরা পাচ্ছি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এই যে স্কোয়ার বি স্কোয়ার আমরা পেলাম, এটি মূলত কোনো একটি ক্ষেত্রের আমরা কিন্তু প্রস্থ আকারে বিবেচনা করতে পারি। আর প্রথম পদ আছে দেখো এখানে কত বলো 5 এ স্কোয়ার বি স্কোয়ার, এটাকে যখনই আমরা এই গসাগু দ্বারা ভাগ করব দেখো এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা, তখন শুধু আমরা কিন্তু দেখো 5 পাচ্ছি, তাই না। তখন আমরা দেখো প্রথম পদকে যে গসাগু এ স্কোয়ার বি স্কোয়ার পেলাম, এটা দ্বারা যখনই ভাগ করছে তখন দেখো শুধু আমরা পাচ্ছি দেখো এখানে এ আর বি যেহেতু দুইটি চলক আছে, এ বি এর মান যেহেতু আমরা জানি না, কিন্তু এখানে সংখ্যা আছে 5, তাহলে আমরা এখানে 5 একক লিখতে পারি। এখানে দেখো এটা 5 লিখলাম। ওকে, এটি দেখো একটি আমরা আয়তক্ষেত্রের সাথে কম্পেয়ার করতে পারি। তাহলে দেখো 5 ইন্টু কত হচ্ছে বলো তো 5 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে প্রস্থ, আর এই প্রথম পদের জন্য দেখো একটি ক্ষেত্র পাচ্ছি, এটা কি আমরা লিখতে পারবো 5 এ স্কোয়ার বি স্কোয়ার। এখন প্রশ্ন হচ্ছে মাইনাস যেহেতু আছে এখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে আমরা কিভাবে এটা রিপ্রেজেন্ট করব। ইতিপূর্বেও আমি তোমাদের পর্ব 3-এ বলেছিলাম যে মাইনাস যদি থাকে তাহলে অবশ্যই আমাদের এখানে লাল কালি ইউজ করব। লাল কালি ইউজ করা মানেই কিন্তু এখানে বিয়োগ চিহ্ন। লক্ষ্য করো আমরা এখানে লাল কালি ইউজ করলাম। এরপরে আমরা যে কাজটি করব যে দ্বিতীয় পদ আছে 9 এর দ্য 4 বি স্কোয়ার, এইটাকে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা যখনই ভাগ করব তখন আমরা এখানে কি পাবো বলতো, আমরা শুধু পাবো দেখো 9 এ স্কোয়ার পাবো। ওকে, তাহলে আমরা দ্বিতীয় পদকে যখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করছি তখন এখানে কত বলতো 9 এ স্কোয়ার। তাহলে আমরা এখানে হয়তো 9 একক নিলাম, খেয়াল করো 9 একক নিচ্ছি, বাট এখানে একটি চলক আছে এ স্কোয়ার, তাহলে এই ক্ষেত্রটা হতে পারে, একটু খেয়াল করো ক্ষেত্রটা কি হতে পারে বলতো, এটা 9 এ স্কোয়ার। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যখনই এটাকে দৈর্ঘ্য ধরছি আর এটাকে প্রস্থ ধরছি প্রথম পদের ক্ষেত্রে,
আর দ্বিতীয় পদের ক্ষেত্রে দেখো আমরা এই অংশটুকে যখন দৈর্ঘ্য ধরছি দেখো 9a², দৈর্ঘ্য আর প্রস্থ দেখো এখানে আমরা কি লিখছি a² b² যখনই গুণ করছি তখন দেখো 9 4b² পেয়ে যাচ্ছি। তাহলে এই পদটিকে যখন আমরা ক্ষেত্রের সাহায্যে ছবির মাধ্যমে যখন তোমাদের আমি এখানে দেখানোর চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমরা কি পেলাম দেখো, এমন একটি ক্ষেত্র পাচ্ছি যে ক্ষেত্রের প্রথম পদ থেকে আমরা দ্বিতীয় পদ যদি আমরা বিয়োগ করি তাহলে প্রথম পদ এবং দ্বিতীয় পদ থেকে বিয়োগ করার পরে আমাদের এমনও হতে পারে যে এখানে a² b² আমাদের প্রস্থ আছে, বাট আমরা যদি প্রথম ক্ষেত্র 5a² b² থেকে দ্বিতীয় ক্ষেত্র 9a⁴b² যদি আমরা এখানে বিয়োগ করে এমনও হতে পারে আমাদের এই ফাইনালি যে রেজাল্টটা আমরা পাবো এটা এমন আকারে কোনো একটা আয়তকার ক্ষেত্র হতে পারে। সেই ক্ষেত্রে আমরা a² b²কে আমরা দৈর্ঘ্য বিবেচনা করেছিলাম, প্রথমে প্রস্থ বিবেচনা করেছিলাম, এই ক্ষেত্রে দৈর্ঘ্য হতে পারে এই অংশটুকু কত, এটাই কিন্তু আমরা এই প্রথম পদের ক্ষেত্র থেকে যখন দ্বিতীয় পদের ক্ষেত্র বিয়োগ করছি সেটাই অ্যাকচুয়ালি এমন আকারের কিছু হতে পারে। সেই ক্ষেত্রে আমরা 5 - 9a² এই অংশটুকু হতে পারে 5 - 9a²। তখন এটা যেহেতু মাইনাস আকারে দুইটি পদ আছে, এখানে দুইটি পদ মাইনাস আকার আছে, সুতরাং এটা প্রস্থ হতে পারে। এটাকে আমরা আনুমানিকভাবে দৈর্ঘ্য অথবা প্রস্থ ধরতে পারি। তবে আমি যে চিত্র এঁকেছি এই চিত্র অনুসারে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে এমন আকারের কোনো একটি ক্ষেত্র আসতে পারে যে ক্ষেত্রের অ্যাকচুয়ালি প্রস্থই হবে আমাদের এইটা, আর এখানে হবে কিন্তু দেখো এটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারবো। বাট যখন আমরা এই ক্ষেত্র থেকে এই ক্ষেত্রটা বিয়োগ করব তখন কিন্তু আমরা জানি না যে প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করার কারণে আমরা যে ক্ষেত্রটা পাচ্ছি সেই ক্ষেত্রফল এমন হবে কিনা, এটি কিন্তু আমাদের ভাবার বিষয়। তাহলে আমরা এখন কি লিখতে পারি যে চিত্র থেকে কি লিখবো দেখো, চিত্র হতে পাই কি লিখবো, ক্ষেত্রটির দেখো দৈর্ঘ্য, ক্ষেত্রটির আমরা দৈর্ঘ্য বা প্রস্থ কি লিখেছি, দৈর্ঘ্য বা প্রস্থ 5 - 9a² একক হলে খেয়াল করো এই ক্ষেত্রটির দৈর্ঘ্য বা প্রস্থ হয় দৈর্ঘ্য অথবা প্রস্থ হতে পারে। এটা যদি এই ক্ষেত্র প্রথম ক্ষেত্র থেকে দ্বিতীয় ক্ষেত্র বাদ দিই এমন আকারে একটা ক্ষেত্র আসতে পারে, সেই ক্ষেত্রে 5 - 9a² দৈর্ঘ্য হতে পারে অথবা প্রস্থ। এই জন্য লিখেছি চিত্র হতে পাই ক্ষেত্রটির দৈর্ঘ্য বা প্রস্থ এত একক হলে, যেহেতু প্রথমে দৈর্ঘ্য লিখেছি, হলে প্রস্থ বা দেখো দৈর্ঘ্য আমাদের a² b² একক হতে পারে। খেয়াল করো একক হবে। একটু যদি ভালো করে লক্ষ্য করো সেই ক্ষেত্রে কি হতে পারে, আমরা ফাইনালি যে ছবির মাধ্যমে ক্ষেত্রটা দেখানোর চেষ্টা করছি যে 5a² b² থেকে 9a⁴b² যখন আমরা বিয়োগ করছি সেই ক্ষেত্রে আমরা প্রথম পদের জন্য একটি চিত্র পাচ্ছি ছবির মাধ্যমে, দ্বিতীয় পদের জন্য আরেকটি চিত্র পাচ্ছি। তো আমাদের যেহেতু মাইনাস আছে, এখানে মাইনাস থাকার কারণে 5 - 9a² এটিকে আমরা হয়তো এই ক্ষেত্র অনুসারে হয়তো দৈর্ঘ্য বলছি, বাট এই ক্ষেত্র থেকে এই ক্ষেত্র বাদ দিলে ছোট্ট আমাদের একটি বাহুর দৈর্ঘ্য আসতে পারে। যার কারণে আমি বলেছি যে প্রথম ক্ষেত্র থেকে যদি আমি দ্বিতীয় ক্ষেত্রটা বিয়োগ করি তাহলে আমাদের এমন আকারে কোনো ক্ষেত্রফল আসতে পারে, সেই ক্ষেত্রে আমাদের 5 - 9a² দৈর্ঘ্য বা প্রস্থ যদি হয়, যদি এটাকে আমি এই 5 - 9a² যদি দৈর্ঘ্য ধরি তাহলে এটি হবে প্রস্থ, কারণ এ বা বি এর মানের উপর ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি আমাদের এটা দৈর্ঘ্য না প্রস্থ হবে। যার কারণে আমি এটা দৈর্ঘ্যের কথা বলেছি, যদি এটা দৈর্ঘ্য ধরি তাহলে প্রস্থ হবে a², দেখো b²। খেয়াল করবে ভাষাটা আমি কি লিখেছি, অথবা এইটা যদি আমরা প্রস্থ ধরি তাহলে এইটাকে a² b²কে আমরা কিন্তু কি ধরবো বলতো, আমরা দৈর্ঘ্য ধরবো। তাহলে আমাদের এই বীজগাণিতিক রাশি থেকে
আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এবং ছবির মাধ্যমে। আমরা নর্মাল উৎপাদক তো আগে শিখেছি, বাট আমরা ছবির মাধ্যমে কীভাবে উৎপাদকে বিশ্লেষণ করব এই বিষয়টা কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে আমরা এখন ফাইনালি কি লিখতে পারি, 5a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9 এটা দ্য 4 বি স্কোয়ার এর দেখো উৎপাদক, দেখো লিখতে পারি 5 মাইনাস 9a স্কোয়ার ও লক্ষ্য করো a স্কোয়ার বি স্কোয়ার। ওকে, সুতরাং আমরা লিখতে পারি 5a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 9 এট দ্য 4 বি স্কোয়ার সমান আমরা কি লিখলাম বলো, a স্কোয়ার বি স্কোয়ার আমরা কমন আকারে নিয়েছি একটি উৎপাদক, আর এটাকেই কিন্তু আমরা এভাবে লিখতে পারি, যেটা আগে সরাসরি আমরা উৎপাদক করেছিলাম, আর এখানে আমরা যে উৎপাদকটি করলাম এটি মূলত ছবির মাধ্যমে। তাহলে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা শিখন অভিজ্ঞতা 9-এ 182 পেজের যে একক কাজ ছিল, এখানে 4টি একক কাজ পর্ব 4 দিয়ে আজকে আমি 4টি গাণিতিক সমস্যার সমাধান তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করলাম। এভাবে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামে যে ধরনের গাণিতিক প্রবলেম শুরু রয়েছে এই গাণিতিক প্রবলেমের সমাধান আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। নবম শ্রেণী বা অষ্টম শ্রেণী তোমরা আমাকে জানিও যে তোমাদের এই ক্লাসগুলো যদি প্রয়োজন হয়। তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেল বা তৌহিদ একাডেমি ফেসবুক পেজেই এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব। তোমাদের সবার মঙ্গল কামনা করে এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।